রাহুলদার সাথে আমার কাজ করার কথা 2018-19 থেকে। অ্যান্ড আমরা রাহুলদা আমাকে যখন প্রথম ফোন করে, দেখো আমি এখন কিছুই করতে পারবো না। পর্দার আড়ালে কিতাবে বড় কোনো ষড়যন্ত্রের শিকার হলেন টলিউডের প্রিয় মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তাকে কি পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে পৃথিবী থেকে? মৃত্যুর কয়েক ঘন্টা আগেও যিনি সহকর্মীকে ফোন করে বলেছিলেন আমার ঘরে এসো, ভালো চা খাওয়াবো, সেই মানুষটা কিছুক্ষণ পরেই নিথর দেহ হয়ে ফিরে এলেন কেন? হ্যাঁ ভিউয়ার্স, রাহুল মৃত্যুর রহস্যে এবার সামনে এলো এক হাড় হিম করা তথ্য। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে রাহুলকে পানিতে ডুবিয়ে নয়, বরং পানিতে ফেলার আগেই তাকে হত্যা করা হয়েছে। এক দফায় নয়, বরং 2 দফায় শেষ করা হয়েছে তাকে। প্রথমে প্রাণ কেড়ে নেওয়া হয়েছে, তারপর মরদেহ ফেলে দেওয়া হয়েছে সাগরের নোনা জলে, যাতে সবাই মনে করে এটি একটি নিছক দুর্ঘটনা। কিন্তু সত্য কি আদৌ চাপা থাকে? আজ টলিপাড়ার অলিগলি কাঁপছে জাস্টিস ফর রাহুল স্লোগানে। কেন প্রভাবশালী প্রযোজক নীলা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশনকে বয়কট করল গোটা ইন্ডাস্ট্রি? কেন খোদ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তকে রাস্তায় নামতে হলো? কেন রহস্যজনকভাবে চুপ করে আছেন অভিনেত্রী শ্বেতা, যিনি ঘটনার সময় রাহুলের পাশেই ছিলেন? আজকের এই বিশেষ প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই নিগূঢ় সত্য। কেন কোনো পারমিশন ছাড়াই দীঘার তালসারিতে শুটিং চলছিল? কেন প্রযোজনা সংস্থা মুখে কুলু পেটেছে? নীলা গঙ্গোপাধ্যায়ের সেই মাস্টারমাইন্ড পরিকল্পনার আড়ালে লুকিয়ে থাকা ভয়ঙ্কর সত্যিটা কি? রাহুল কি মরে গিয়েও টলিপাড়ার সব নোংরা রাজনীতির পর্দা ফাঁস করে দিয়ে গেলেন? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 29শে মার্চ রবিবার। ক্যালেন্ডারের এই পাতাটি টলিপাড়ার ইতিহাসে চিরকাল এক কালো দিন হিসাবে চিহ্নিত হয়ে থাকবে। ম্যাজিক মোমেন্টসের প্রযোজনায় ভোলে বাবা পার কারেগা সিরিজের শুটিং চলছিল দীঘার তালসারিতে। সেখানেই ঘটে যায় সেই মর্মান্তিক ঘটনা। পরিচালক সৌরভ বালোধির দেওয়া খবরে মুহূর্তেই স্তম্ভিত হয়ে যায় গোটা ইন্ডাস্ট্রি। শুটিং করতে গিয়ে সাগরের নোনা জলে প্রাণ হারান রাহুল। কিন্তু এখানেই দানা বাঁধছে হাজারটা প্রশ্ন। ঘটনার প্রত্যক্ষদর্শীদের বয়ানে পাওয়া যাচ্ছে আকাশ পাতাল গরমিল। কেউ বলছেন ড্রোন শট নিতে গিয়ে রাহুল গভীরে চলে যান, আবার কেউ বলছেন পা পিছলে পড়ে যান। কিন্তু সাধারণ মানুষের মনে বড় প্রশ্ন হলো, একই জায়গায় শুটিং করতে গিয়ে যদি অভিনেত্রী শ্বেতা শাড়ি পরা অবস্থায় পানি থেকে বেঁচে ফিরে আসতে পারেন, তবে রাহুল কেন পারলেন না? রাহুল তো সুঠাম দেহের একজন পুরুষ ছিলেন। তবে কি তাকে বাঁচানোর কোনো চেষ্টাই করা হয়নি, নাকি তাকে বাঁচতে দেওয়া হয়নি? রাহুলের এই মৃত্যু যেন বারুদ স্তূপে আগুনের ফুলকি দিয়ে গেল। প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টস এবং এর কর্ণধার নীলা গঙ্গোপাধ্যায়ের রহস্যজনক নীরবতা ক্ষোভের আগুনে ঘি ঢেলে দিয়েছে। ইন্ডাস্ট্রির ভেতরে কানাঘুষো রয়েছে নীলা গঙ্গোপাধ্যায়ের কথাই নাকি টলিপাড়ার অনেক কিছুই চলে। তার ইশারায় অভিনেতা অভিনেত্রীদের কাজ পাওয়া বা না পাওয়া নির্ভর করে। কিন্তু এবার আর কেউ মুখ বুজে থাকেননি। আর্টিস্ট ফোরামের নেতৃত্বে শুরু হয়েছে এক নজিরবিহীন বিদ্রোহ। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্তের মতো মহাতারকারা পাশে দাঁড়িয়েছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকারের। রিজেন্ট পার্ক থানা থেকে তালসারি 2 দফায় দায়ের করা হয়েছে এফআইআর। ভারতীয় ন্যায় সংহিতার 3টি কঠিন ধারায় মামলা ঠুকেছেন প্রিয়াঙ্কা। টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আদালতের মাধ্যমে বা জনসম্মুখে রাহুলের মৃত্যুর আসল কারণ স্পষ্ট হচ্ছে, ততক্ষণ ম্যাজিক মোমেন্টসের সাথে কোনো শিল্পী কাজ করবেন না। এমনকি 7 দিনের ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে নিষিদ্ধ শিল্পীদের কাজে ফেরানোর জন্য। রাহুল যেন মরে গিয়েও পুরো ইন্ডাস্ট্রিকে এক ছাদের নিচে নিয়ে এলেন। রাহুলের মৃত্যু নিয়ে সবচেয়ে বড় বোমাটি ফাটিয়েছেন পর্দার বাবা অর্থাৎ অভিনেতা অমরিশ ভট্টাচার্য। তার বয়ানে উঠে এসেছে এক অদ্ভুত তথ্য। অমরিশ জানান, দুর্ঘটনার 3-4 ঘন্টা আগে রাহুলই তাকে ফোন করে চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। অমরিশ তখন জানতেন না এটাই ছিল রাহুলের শেষ ফোন। অমরিশ ভট্টাচার্য আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস করেছেন। তিনি জানিয়েছেন, চিত্রনাট্যিক অনুযায়ী সেই সময় তাদের পানিতে নামার কোনো দৃশ্যই ছিল না। এমনকি তিনি নিজেও আগুন আর পানিকে প্রচণ্ড ভয় পান বলে আগেই জানিয়ে দিয়েছিলেন। তবে কেন হঠাৎ করে রাহুলকে গভীর পানিতে নিয়ে যাওয়া হলো? কার নির্দেশে এই বিপজ্জনক শট নেওয়া হচ্ছিল, যার জন্য কোনো লাইফগার্ড বা নিরাপত্তার ব্যবস্থা ছিল না? প্রশাসনের অনুমতি ছাড়াই কেন সেখানে শুটিং করা হচ্ছিল? এই প্রতিটি প্রশ্ন এখন নীলা গঙ্গোপাধ্যায় এবং তার প্রোডাকশনের দিকে আঙুল তুলছে।
টলিউডের অন্দরে এখন প্রশ্ন, নীলা গঙ্গোপাধ্যায় কি সত্যি এই ঘটনার মাস্টারমাইন্ড? কেন তিনি এই মৃত্যুর দায় এড়িয়ে চলতে চাইছেন? কেন তার ইউনিটের সদস্যরা এক এক সময় এক এক রকম কথা বলছেন? অভিযোগ উঠেছে শুটিং সেটের নিরাপত্তার চরম অভাব ছিল। টাকার নেশায় বা কাজের চাপে কি একজন প্রতিভাবান অভিনেতার জীবনকে তুচ্ছ করে দেখা হয়েছিল? এদিকে রাজ্য মহিলা কমিশনের সভাপতির পদ ছেড়ে দিয়েছেন নীলা গঙ্গোপাধ্যায়। তার এই পদত্যাগ কি নৈতিক কারণে, নাকি নিজেকে বিতর্ক থেকে আড়াল করতে? তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন সেই সময়ের কল রেকর্ডস এবং ভিডিও ফুটেজ। সাধারণ মানুষের দাবি, এটি কোনো দুর্ঘটনা নয়, বরং এক পরিকল্পিত মার্ডার। রাহুলকে কৌশলে এমন এক জায়গায় নিয়ে যাওয়া হয়েছিল যেখানে বিপদ ছিল নিশ্চিত। সে তার নীরবতা ও ভবিষ্যতের প্রশ্ন। আরেকটি চরিত্রকে নিয়ে রহস্য ঘনীভূত হচ্ছে। তিনি হলেন শ্বেতা। দুর্ঘটনার সময় তিনি রাহুলের অত্যন্ত কাছে ছিলেন, তবে তিনি কেন মুখ খুলছেন না? কোন অদৃশ্য শক্তি কি তাকে হুমকি দিচ্ছে? টলিপাড়ার শিল্পীরা এখন একজোট। 7ই এপ্রিল থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দেওয়া হলেও পরে সিদ্ধান্ত নেওয়া হলো কাজ চলবে, কিন্তু ম্যাজিক মোমেন্টস থাকবে ব্রাত্য। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার আজ একা নন, তার সাথে আছে গোটা বাংলা। তারা চায় জাস্টিস। তারা জানতে চায় ঠিক কী ঘটেছিল সেই নোনা জলের গভীরে। রাহুল আর কোনোদিন ফিরবে না, তার সেই হাসি মাখা মুখটা আর পর্দার সামনে আসবে না, কিন্তু তার মৃত্যুর বিচার না হওয়া পর্যন্ত শান্ত হবে না এই বিদ্রোহের আগুন। রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, একটি নাম যা এখন প্রতিবাদের ভাষা। ইন্ডাস্ট্রি কি পারবে তার খুনিদের মুখোশ খুলে দিতে, নাকি প্রভাবশালীদের দাপটে ধামাচাপা পড়ে যাবে এই চাঞ্চল্যকর মৃত্যু রহস্য? সময়ের উত্তর দেবে। তবে আমরাও থামব না যতক্ষণ না রাহুল বিচার পায়। প্রিয় দর্শক, আপনার কি মনে হয়, রাহুল কি সত্যি দুর্ঘটনার শিকার, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো গভীর ষড়যন্ত্র? নীলা গঙ্গোপাধ্যায়ের প্রোডাকশন বয়কট করা কি সঠিক সিদ্ধান্ত? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। রাহুলের মৃত্যু রহস্যের প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের নিউজ ট্রেন্ডস চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সত্যের সাথে থাকুন, ন্যায়ের পাশে থাকুন। আমরা একটা বড় ডিসিশন আজকে যেরকম বলছিলাম যে আমাদের টেলিভিশন প্রডিউসার্স তাদের সঙ্গে একটা একদম যেটাকে বলবো আগামী 25 বছর মানুষ মনে রাখবে, এবং এটার জন্য আমাদের কারোর কোনো ক্রেডিট নেই। আমাদের ক্রেডিট একটা ছেলের, যে ছেলেটা আমাদের ছেড়ে চলে গেছে, আমাদের চোখ খুলিয়ে দিয়ে গেছে এতগুলো শিল্পী, এতগুলো কলাকুশলী সবার জন্য। ঠিক সেইভাবে আমাদের ফিল্মের প্রডিউসার, ফিল্মের কাজের ধরনটা আলাদা বলে তাদের সঙ্গে আলাদা বসে ঠিক একই রকম ভাবে ইভেন ইন্স্যুরেন্স থেকে শুরু করে এটা টেলিভিশনের জন্য, ফিল্মের জন্য, এবং পুরো সিনেমা যাতে ইনশিওর্ড হয়, যেটা অল ইন্ডিয়াতে আছে, সেই ইন্স্যুরেন্সের জায়গা থেকে শুরু করে সবটা তারা আমাদের সঙ্গে আছেন। আমি আবার বলছি, এটার ফ্যামিলির মতন, এবং তারও লেখাপড়া হয়েছে, সেটাও হয়তো 3-4 দিনের মধ্যে, 5 দিনের মধ্যে কিছু কিছু কাজ আছে। এবং ফাইনালি রঞ্জিতা, এটা আপনি জানেন, অফিসিয়ালি আপনি বলুন, আমরা তাদের সাথে কাজ করব না যারা রাহুলকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। এটা অলরেডি অ্যানাউন্সড। আচ্ছা, প্রথম কথা আমি ক্ষমা চিনি, আমি 3 দিন এখানে ছিলাম না বলে মানে সবটা মানে তো এটাও ঠিক যেটা বললো যে যারা রাহুল এরকম যাদের ঘটনা, তাদের সঙ্গে এই মুহূর্তে ডিসিশন অলরেডি টেকেন, কাজ করা আমাদের পক্ষে সম্ভব নয়। রাহুল ওর ওই প্রোডাকশনের সঙ্গে যুক্ত, ওই নামের সাথে যুক্ত, তাদের কারোর সাথে আমরা কোনো কাজ এই মুহূর্তে থেকে করব না যতক্ষণ না নয় পাবলিকলি বা কোর্ট থেকে আমরা জানতে পারি যে আমাদের রাহুল, আপনাদের রাহুল কি করে আমাদের ছেড়ে চলে গেল, কিভাবে ছেড়ে চলে গেল। আমাদের একটাই প্রশ্ন, তার সঠিক চেহারাটা চাই, জানতে চাই। আর কর্মবিরতি নেই, কাল থেকে আমরা কাজ শুরু করছি। ওই আবার বলছি, টেলিভিশন বলি, ফিল্ম বলি, সবকিছুতেই কাজ শুরু হবে। আমরা ভেতরে এতক্ষণ আলোচনা করে সবাইকে বলা হয়েছে, সবার কাজ শুরু হবে ওই একটা সংগঠন ম্যাজিক মোমেন্ট, এবং ওই নামগুলোর সঙ্গে যারা যুক্ত তাদের সবার সঙ্গে, সেটা আমরা জানিয়ে দেবো।